হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে আসলাম গৌরীপুর রাজবাড়ি সম্বন্ধে কিছু তথ্য। আমি আপনাদেরকে গৌরীপুর রাজবাড়ি সম্বন্ধে কিছু তথ্য জানানোর জন্য চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গৌরী রাজা প্রভাতচন্দ্র বড়ুয়ার কিছু অজানা কাহিনী আপনাদের মাঝে তুলে ধরব, আপনারা শুনতে থাকুন। গৌরীপুর রাজবাড়ি সম্বন্ধে কিছু অজানা তথ্য তুলে ধরব, যেটা আপনারা কখনো ভাবেননি অথবা জানেন না, সেটা আমি আজকে বলে দেব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আরও আমাদের পাশে থাকুন। তো চলে যাচ্ছি। গৌরীপুর রাজবাড়ি মূলত ধুবুরীর গৌরীপুরে অবস্থিত মাটিয়াবাগ রাজবাড়ি বা মাটিয়াবাগ প্রাসাদ। এটি গৌরীপুর রাজ পরিবারের একটি গ্রীষ্মকালীন ভবন, যেটাকে আমরা হাওয়াখানা বলে জানি। তো যাই হোক, এই হাওয়াখানা 1904 সালে, অর্থাৎ 1904 সাল থেকে 1914 সালের মধ্যে রাজা প্রভাতচন্দ্র বড়ুয়ার নির্দেশে নির্মিত হয়। হিন্দু, মুঘল ও ব্রিটিশ স্থাপত্য শৈলীর মিশ্রণে এই প্রাসাদটি নির্মিত হয়েছিল এবং এটি গদাধর নদীর তীরে একটি ছোট পাহাড়ের উপরে নির্মিত করা হয়েছে। লোকবিশ্বাস অনুসারে একবার রাজা প্রতাপচন্দ্র বড়ুয়া বনে শিকার করতে গিয়েছিলেন এবং একটি ব্যাঙকে সাপে খেয়ে ফেলতে দেখেন। এই অস্বাভাবিক জিনিসটি দেখে তিনি অবাক হয়ে যান। দেবী মহামায়ার একজন অত্যন্ত ভক্ত আছেন রাজা প্রভাতচন্দ্র বড়ুয়া। দেবী মহামায়ার একজন অত্যন্ত ভক্ত হওয়ায় তিনি বিশ্বাস করতেন যে এটি মহামায়ার কাছ থেকে তার জন্য একটি বার্তা। পরবর্তীতে তিনি দেবী মহামায়ার জন্য একটি মন্দির নির্মাণ করেন এবং মহামায়ার গৌরী উপনামের নামানুসারে স্থানটির নামকরণ করেন গৌরীপুর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। পেজটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।